মেলাদ আর জলফুরি দেখা তার অগ্রেস্টারও কোনো গান কোনো বাজনা গায়িকা নায়িকা নর্তকী হলাইছুন আর দুরুম দারুম খট্টা ওটা দেখা যাওয়া এটা নিষেধ। আমার মাথায় জানেন এর কারণে আমার বুজুর্গণ আমি আপনার সামনে আলোচনা করাতে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই দুনিয়ার জমিন দুনিয়াটা হয়ে থাকলে একটা সম্পদ, আর সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকলে একজন নেককার স্ত্রী। যেহেতু মেয়েরার মাথায় একটা আমলের কথা হইয়া দেয়, মুসনাদে আহমদ শরীফ হাদিসের কিতাবের নাম। ও আমার মা বই রহন, যদি আমার মাইকের আওয়াজ আপনাদের খানোর মধ্যে যায়, যদি বক্সের আওয়াজ আপনার খানোর মধ্যে যায়, আমি আফজল হোসেন একটা হাদিস বর্ণনা করব। মা গো, যদি সম্ভব হয় আপনি সেই আমল করবাই, এই আমল করিয়া যদি আপনি মারা যাও, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের সারা দরজা আল্লাহ তোমার সামনে দিয়া হইবা। ও বান্দি, তুমি যে কোনো দরজা তুমি হামাইতে পারবে, তোমার লাগি কোনো ধরনের কোনো অসুবিধা হইতো না। আপনার মাত না করি আপনারা সুবহানাল্লাহ কইতেন বুঝাই আর। আচ্ছা যাই হোক, আপনারা গিয়া মা বোন হরে ওটা ওয়াজ করবা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের দুজকতিন বাঁচিতায়, নিজের আহলে আওলাদ পরিবারের দুজকতিন বাঁচাইতায়। এটা হদি কোরআন শরীফে আল্লাহ আমরারে সতর্ক করে দিয়েছে, এর লাইনে আপনারা ওয়াজ করবা। তো রাসূলুল্লাহ ফরমাইতরা একজন মহিলার কাছে ৬০টা গুণ যদি সে থাকে, ৬০টা বৈশিষ্ট্য যদি সে থাকে, এই মহিলা মারা যাইবা জান্নাতের যে কোনো দরজা বা হামাইতে পারবা। ১ নম্বর নামাজ পড়া। আমার মা বোন, আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, আপনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে যাও। মাসে মাসে সমস্যা দেখা যায় ভিন্ন কথা, এটা কিন্তু আমার কোনো কথা নাই, এটা হলো আলাদা নামাজ মাফ আছে। কিন্তু যখন আপনার সুস্থ থাকবে, আপনার উপরে নামাজ পড়া, নামাজের কোনো সমস্যা করতে পারতায় না। ১ ২ নম্বর রাসূলুল্লাহ ফরমান যে মহিলা রমজান শরীফ রোজা রাখবা। ৩ নম্বর রাসূলুল্লাহ ফরমায় যে মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করবা, পর্দার দিকে লক্ষ্য করবা। ৪ নম্বর যে মহিলা নিজের স্বামীর অনুসরণ অনুকরণ করবা। এই ৪টা বৈশিষ্ট্য যদি কোনো মার কাছে থাকে, কোনো বোনের কাছে থাকে, বিবাহিত মহিলার কাছে যদি সেই ৪টা বৈশিষ্ট্য থাকে, আল্লাহর নবী ফরমান ও আমার উম্মত, আমার উম্মতের মহিলারা তোমরা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের দিন তোমরা যেন জান্নাতের সারা দরজা আল্লাহ খুলে রাখবে। সুবহানাল্লাহ। একজন মা বইনে যদি মহিলা যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, রমজান শরীফের রোজা রাখেন, আর নিজের পর্দার দিকে যদি খেয়াল করেন, বেপর্দা চলাফেরা করেন না, আর স্বামীর অনুসরণ অনুকরণ যদি করেন, স্বামীর কথা মতো চলেন। আবার আমি এখানে কথা হইয়া এখন স্বামী যদি কোন দিলে রোজা মাসের দিন রোজা রাখিও না, এই মাইলি তাই না, কিন্তু মানিও না, কিন্তু সফটওয়্যার মারা লাগে, তো সফটওয়্যার মারিতে। হ্যাঁ, সব জায়গায় স্বামীর কথা শুনতে না। স্বামী যদি এখন আপনার এখন চলো মেলাত যেতাম, আর আপনি যদি দিনদারি মহিলা থাকো, তখন আপনি বলতেন না আমার মেলাত নিয়ে হ্যাঁ করাইও না, আমার গুণাগার বানাইও না, আমার নেট যেবা যেবা যাইব, বা আমার বা যারা যারা নেটওয়ার্ক ফিট করবো, আমিও গুণাগার বনিম, আর বাকি সারা গুণাগার বনি যাবা। এর লাইন শোনা, আপনি আপনার মেলাত যাইবার যায়, আমার মেলাত নিবা না। মাত বুঝা গেছে নি? এর জন্য আমার মা বোন হল, আপনি আপনার স্বামীর কথা মানিয়ে যাও। গুনার জন্য যদি আপনার স্বামী আপনার আহ্বান করেন, তখন আপনি আর মানবা না। গুনার কথা যখন কই দিবা, অশ্লীল কাজ, অপকর্ম, এই জাতীয় কোনো কাজ করার লাগে কোনো স্বামী, অনেক সময় তো মোবাইলও আমরা যুবকলে কই বলে বেড়াইতে বেড়িতে মিলিয়া খালি অযথা ভিডিও রিলস বানাইতরা, আমরা অনেক যুবকলে গফরেন আর কি, এটা শুনি ওটা ব্যবহার কিছু মাতিবা, ওইটা মাতিয়ার লাগিন। এই জাতীয় অশ্লীল জিনিস দিন আমরা বিরত থাকতাম। আমরা মা বোনগুলোর মর্যাদা আছে, আমরা মা বোনগুলোর সম্মান আছে। মা বোনগুলোর এক সময় আসলো, বাবা হল যুব সমাজ দিন ইসলামের প্রাথমিক যে যুগ, কোনো সম্মান আসলো না। যখন কোনো কন্যা সন্তান জন্ম লইতা, এই সন্তানরে মারি লইতা, বুঝলো না? কন্যা সন্তান যখন জন্ম লইত, কোনো মেয়েলো, তখন এটারে মারি লিতা, হত্যা করে লিতা। এক সময় এরা সম্মান আসলো না।
হায় হায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীর আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দিছে নবীর কারণে আল্লাহ মেয়েদের মধ্যে আল্লাহ বলে দিলেন সুবহানাল্লাহ। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইতেন যদি কোনো বাড়ির মধ্যে কোনো ঘরের মধ্যে এখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করিলেন, এই মেয়ে সন্তান জন্মগ্রহণ করার কারণে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত আল্লাহ নাযিল করিলেন। কিছু আছেন নানি মুখরে খালা বানাইলেন, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে সাফার মুখে দিয়া চাওয়া যায় না, আর ছেলে সন্তান জন্মগ্রহণ করলে সে মেডিকেল তিন হসপিটাল তিন ফোন মারিয়ে বন্ধু বান্ধব করে ভাই মিষ্টি পাঠিয়ে হইতো এলে কিতা হয়েছে মাতিস না আল্লাহ ফুয়াই আসন দিছেন। আর ফুড়ি যদি জন্ম নিলেন সবর কথা হইয়ান না, কিছু আসুন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমার মেয়ে সন্তান দেব, কিছু আসুন। কিন্তু কেয়ার মানে কিছু আসুন মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহর বন্দার মুখে দিয়ে চাওয়া যায় না, এখানে সৈদ পুষে দিন মুখ বানাইলেন আর বেটির উপরে সাইন জুলুম অত্যাচার করতে হয় না নীলা বেজার তুলে আমার মতে। ও যুব সমাজ, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান দেওয়ার মালিক। আল্লাহ চাইলে আপনারা সন্তান দান করবা, আল্লাহ চাইলে আপনারা সন্তান দান করবা,